বাংলা বর্ণমালায় দুটি ন রয়েছে, একটি দন্তন্য, অপরটি মূর্ধন্য। কখন দন্তন্য বসবে আর কখন মূর্ধন্য বসবে এই বিষয়টি ক্লিয়ার করার আগে আমরা একটি যুক্ত বর্ণ ক্লিয়ার করি। হ এর নিচে বসলে মূর্ধন্য আর হ এর পাশে বসলে দন্তন্য হয়। এই বিষয়টি আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। হ এর নিচে মূর্ধন্য আর হ এর পাশে বসলে দন্তন্য। আমরা একটি শর্টকাট নিয়ম দেখি। র প্লাস মূর্ধন্য আর র ব্যতীত অন্য কোনো বর্ণ থাকলে তার পরবর্তী হয় দন্তন্য। আমরা একটু উদাহরণ দেখি। পরান্ন, পরান্নর মধ্যে এখানে র রয়েছে আর র পরবর্তী হয় মূর্ধন্য, তার কারণে হ এর পরে নিচে মূর্ধন্য হয়েছে। আর সায়ান্ন, সায়ান্নের মধ্যে এখানে কোনো জায়গায় র নেই আর র না থাকলে হয় দন্তন্য, দন্তন্য বসে হ এর পাশে। নিচের কোন বানানগুলো সঠিক? এই দুটির মধ্যে কোনটি সঠিক? এখানে কোনো শব্দে র নেই আর র না থাকলে হয় দন্তন্য, দন্তন্য বসে হ এর পাশে, তাহলে হ এর পাশে এ শব্দে বসছে, এটি সঠিক, এটি ভুল। তারপরে মধ্যাহ্ন, মধ্যাহ্নের মধ্যে এখানেও কোনো শব্দে র নেই আর র না থাকলে হয় দন্তন্য আর দন্তন্য হয় হ এর পাশে, তাহলে এটি সঠিক, এটি ভুল। অপরাহ্ন, অপরাহ্নের মধ্যে এই দুই শব্দে কিন্তু র রয়েছে আর র থাকলে হয় মূর্ধন্য আর মূর্ধন্য হয় হ এর নিচে, তাহলে এই শব্দে হ এর নিচে হয়েছে, তাহলে এটি সঠিক, এটি ভুল। প্রারণ্য, প্রারণ্যের মধ্যে দুই শব্দে র ফলা রয়েছে আর র থাকলে হয় মূর্ধন্য, মূর্ধন্য হয় হ এর নিচে, তাহলে এটি সঠিক, এটি ভুল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিচের এই দুটি বানানের মধ্যে কোন বানানটি সঠিক কমেন্ট সেকশনে জানিয়ে দাও।